সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি গাপ্পি মাছ নিয়ে। এই জনপ্রিয় অ্যাকুয়ারিয়াম মাছের সঠিক চাষ পদ্ধতি, ব্রিডিং, খাবার এবং যত্ন সহ বিভিন্ন তথ্য নিয়ে আজ আমরা কথা বলবো। তাই যদি আপনি গাপ্পি মাছ পালন করতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গাপ্পি মাছ চাষ শুরু করার জন্য প্রথমে একটি মাঝারি আকারের ট্যাঙ্ক প্রয়োজন। এদের জন্য পানির তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস রাখা ভালো। এছাড়া পানি পরিষ্কার রাখতে ফিল্টার ব্যবহার করুন এবং নিয়মিত পানি পরিবর্তন করতে ভুলবেন না। গাপ্পি মাছ চাষের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ট্যাঙ্কের পরিবেশকে স্থিতিশীল রাখা। এতে এদের বৃদ্ধি এবং বাচ্চা দেওয়ার হার বৃদ্ধি পায়। গাপ্পি মাছের বিভিন্ন জাত রয়েছে, যেমন ড্রাগন গাপ্পি, মোজাইক গাপ্পি, কোবরা গাপ্পি এবং আরও অনেক। এই জাতগুলোর বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন এবং সেগুলো চেনা যায় তাদের রং, পাখনার আকার ও দেহের গঠনের উপর ভিত্তি করে। ছেলে এবং মেয়ে গাপ্পি মাছ চেনা খুব সহজ। সাধারণত মেল বা ছেলে গাপ্পি মাছ ছোট এবং বেশি রঙিন হয়, আর ফিমেল বা মেয়ে গাপ্পি একটু বড় এবং কম রঙিন হয়। এবার আসি গাপ্পি মাছের খাবারের বিষয়ে। এরা সাধারণত ফ্লেক ফুড, প্যালেট এবং ছোট পোকামাকড় খেতে পছন্দ করে। এছাড়াও মাঝে মাঝে ব্রাইন শ্রিম্প এবং ড্যাফনিয়া দেয়া যেতে পারে, যা তাদের আরও সুস্থ রাখে। গাপ্পি মাছ ট্যাঙ্কে সাধারণত অক্সিজেনের খুব বেশি প্রয়োজন হয় না, তবে ফিল্টার বা এয়ার পাম্প ব্যবহার করলে পানি পরিষ্কার থাকবে এবং মাছের স্বাস্থ্যও ভালো থাকবে। গাপ্পি মাছ খুব সহজেই ব্রিডিং করে, যা অনেক অ্যাকুয়ারিয়াম প্রেমীর জন্য মজার একটি দিক। গাপ্পি মাছ গর্ভবতী হলে মেয়েটির পেটের নিচে কালো দাগ দেখা যায় এবং পেটের আকৃতি ধীরে ধীরে বড় হতে থাকে। এটি বাচ্চা দেওয়ার লক্ষণ। সাধারণত ফিমেল গাপ্পি মাছ 30 দিন পর পর বাচ্চা দেয়। এই বাচ্চাগুলোকে আলাদা রাখতে চাইলে একটি ব্রিডিং বক্স বা আলাদা ট্যাঙ্কে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে গাপ্পি মাছ ব্রিডিং করলেও বাচ্চা দেয় না। এর পেছনে কিছু কারণ হতে পারে, যেমন ট্যাঙ্কের অনুপযুক্ত পরিবেশ, খাবারের ঘাটতি অথবা অতিরিক্ত স্ট্রেস। তাই ট্যাঙ্কের পরিবেশ ভালো রাখা এবং যথাযথ খাবার দেয়া নিশ্চিত করতে হবে। গাপ্পি মাছ সাধারণত 2 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে সঠিক যত্নের অভাবে বা পানি দূষণের কারণে গাপ্পি মাছের মৃত্যু হতে পারে। অতিরিক্ত স্ট্রেস, খাবারের অভাব বা অনুপযুক্ত ট্যাঙ্ক সেটআপও এর কারণ হতে পারে। তাই নিয়মিত পানি পরিবর্তন করুন এবং মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন। আজ আমরা গাপ্পি মাছের চাষ, ব্রিডিং, খাবার এবং যত্নের প্রয়োজনীয় দিকগুলো আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং গাপ্পি মাছ পালনে সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে পারেন।